إن الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا فقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم شعت الشجر نتك الحجر شق القمر بإشارته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে বানাইলা সফিউল্লাহ কাউকে বানাইলা জবিহুল্লাহ কাউকে বানাইলা রুহুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ দয়া করে আমার নবীকে দয়া করে আমার নবীকে বানাইলা তুমি হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে বেহেশতের বাগানে আল্লাহর ঘরে আসার এবং বসার মতন সুযোগ টুকুন করে দিলেন। এজন্য সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া তান আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা মহা সম্মানিত কি মাস আমাদের মধ্যে অতিবাহিত হইতেছে, যে মাসটি পবিত্র মুহররম মাস। কি মাস? পবিত্র মুহররম মাস, আশুরার মাস বলে আখ্যায়িত। সে মুহররম মাস চলতেছে। সেই মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ পাকের ঘরে আসার সুযোগ করে দিলেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া তান আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দাকে ইবাদত করার সুযোগ করে দিবে, যে সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে ইচ্ছুক, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্মান দিবেন, যাদেরকে ইজ্জত দান করবেন, এই সমস্ত বান্দার কি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরে ইবাদতের জন্য, নেক আমলের জন্য আল্লাহ পাক উপস্থিত করে দেয়। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসেবে দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করা। আমরা এই পৃথিবীতে এসেছি, আজ আসছি, আমরা আজ আছি, কাল থাকবো না, পরকালে দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই স্থায়ী ভাবে আমরা দুনিয়ার বুকে এসেছি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা যদি তাকে ভুলে থাকি, তাকে প্রাধান্য না দিয়ে ইবাদত বন্দেগী না করে আল্লাহ হুকুমকে অমান্য করে যদি আমরা দুনিয়ার বকভিলিসায়, দুনিয়ার গুনাহের ভিতরে, দুনিয়ার হাসি তামসার ভিতরে যদি আমরা সময়টাকে কাটিয়ে দেই, তাহলে কাল কঠিন মুসিবতের দিন আমাদের অবস্থা খুবই কঠিন হয়ে যাবে। যেহেতু আমরা সকলেই গুনাহগার,
আমরা এখানে কেউ হাত দিয়ে বলতে পারবো না যে আমরা গুনাহ করি নাই, কিন্তু আমরা গুনাহ করলে গুনাহ করার পরে আমাদের আবার তওবার দরজা খোলা আছে। যদি আমরা তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, খালেস দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করে দিবে, ঠিক কিনা? কারণ হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি একটি গুনাহ করে তার কলবের ভিতরে একটি কালো দাগ পড়ে যায়। যখন দুটি গুনাহ করে তখন তার কলবের ভিতরে দুটি কালো দাগ পড়ে যায়। এরকম যখন গুনাহ করতে 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 এমন একটা অবস্থা হয়ে যায়, গুনার যখন পাহাড় হয়ে যায়, তখন মানুষটার অন্তরটা নষ্ট হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। কিরকম অন্তর নষ্ট হয়ে যায়? কারণ নেক আমলের দিক থেকে তার অন্তরটা নষ্ট হয়ে যায়। তার অন্তরের ভিতরে কোনো ভালো কাজ আসে না, তার কানের ভিতরে কোনো ভালো কোনো আমল আসে না। তার কান দিয়া যত ভালো আমল কথা শুনুক না কেন, যত কোরআনের হাদিসের আলোচনা শুনুক না কেন, যত আলেম ওলামারা তার কাছে ভালো বয়ান করুক না কেন, ভালো কোনো দাওয়াত তার কাছে পৌঁছুক কিনা, কোনো দাওয়াতই তার কানে লাগবে না। তার অন্তরটা গুনাহ করতে 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 তার অন্তরটা নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতুহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যে তাদেরকে আপনি সতর্ক করেন আর না করেন, এমন একটি দল আছে যাদের কানের ভিতরে পর্দা রয়েছে, অন্তরের ভিতরে মোহর রয়েছে। গুনাহ করতে করতে তাদের অন্তরটার ভিতরে চঙ্গল মেরে দিয়েছে, তাদের অন্তরটা মোহর মেরে দিয়েছে। এই কারণে গুনাহগারের অন্তরের ভিতরে যখন আল্লাহর কোরআনের আয়াত শোনানো হয়, রাসূলের হাদিস শোনানো হয়, আল্লাহর পাকের ইবাদত বন্দেগীর কথা যখন তার কানে শোনানো হয়, ওই ব্যক্তির কানে আর অন্তরের ভিতরে আর সেই ইবাদত বন্দেগীর কথা ঢুকে না। কারণ তার অন্তরটা তো গুনাহ করতে করতে বরবাদ করে ফেলেছে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অভয় বাণী দিয়ে জানাই দিয়েছে, রে বান্দা, তুই যদি গুনাহ করতে করতে তোর জীবনটাকে বরবাদ করে ফেলো, তোর গুনাহ করতে করতে যদি জীবনটাকে শেষ করে ফেলো, তারপরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তোর সাথে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দারা, তোরা যদি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করো, তারপরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশো না, কারণ আমি আছি গফুর, আমি আছি ক্ষমাশীল, আমি আছি দয়াবান। বান্দা, তোমার জীবনের গুনার দিকে তাকাইয়া, আমার রহমতের দিকে তাকাইয়া তুমি তোমার খালেস দিলে তওবা করো। সংশোধনের ন্যায়তে যেই ব্যক্তি তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنة وكان الله
গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতান ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। বান্দারে, তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় সমুদ্রগুলো করে ফেলো, এমন গুনাহ করে ফেলো যে গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার মত নয়, মাপ চাওয়ার মত নয়, মাপ চাবে তো দূরের কথা, কারণ তুমি গুনাহ করতে করতে তোমার জীবনটাকে তুমি বরবাদ করে এমন ভাবে ফেলেছো যেমন করে তুমি যে মুসলমান হয়েছিলে, তুমি যে রাসূলের শানে কালেমা পড়েছিলে, তোমার মুসলমান থেকে তোমার নামটা খারিজ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তোমার নামটা মুসলমানের দপ্তর থেকে বাতিল হয়ে গেছে। এমন এক অবস্থাও যদি হয়, এমন অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমার যতগুলো নেকি ছিল, তোমার জীবনে যতগুলো গুনাহ ছিল, ওই গুনাহগুলোর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আ'সা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ইয়াদখিলুল জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করে এমনি ভাবে যেমনি ভাবে নাসুহা তওবা করেছিল, তওবা যেরকম নাসুহা করেছিল তেমনি ভাবে তোমরা তওবা করো, সংশোধনের নিয়াত করে তওবা করো। এমন ভাবে যদি তওবা করতে পারো, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুভ সংবাদ দান করেন, ইয়াদখিলুল জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিবেন। কেমন জান্নাত? যে জান্নাতের ভিতর থেকে তলদেশ দিক থেকে রয়েছে নহর সমূহ, যে নহর সমূহ যার ভিতরে আপনি 4টি নহর আছে, শরবতের নহর আছে, পানির নহর আছে এবং দুধের নহর আছে, মধুর নহর আছে। যে নহর গুলো আপনার জন্য প্রযোজ্য, যেগুলো আপনি খেতে পারবেন, যেগুলো আপনার জন্য জান্নাতি খাবার হিসেবে গ্রহণ করা হবে, সেইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শুভ সংবাদ দান করে বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা وبشر الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقنا منها رزقا قالوا هذا الذي رزقنا من الثمرات رزقا قالوا هذا الذي رزقنا من قبل وكفروا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون صلى الله صلى الله على محمد صلى الله عليه। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াবাশশিরিল্লাযীনা, তাদেরকে শুভ সংবাদ দান করেন, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি আমল করেছে, আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাতের শুভ সংবাদ। কেমন জান্নাত? তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। তাদের জন্য রয়েছে স্থায়ী ফল ফলাদি, বিভিন্ন মৌসুমীর খাবার, এবং তাদের জন্য রয়েছে রমণী, সুন্দর সুন্দর রমণী হুলগিরমান। তাদের জন্য রয়েছে হুলগিরমান, জাওজুন মানে স্ত্রী হুলগিরমান, যেই হুরের কথার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি লোককে 70টি করে হুর দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই হুরেরা জান্নাতি মেহমানদারি করাতে গিয়ে তাদের শরীরের ভিতরে 70টি পোশাক থাকবে। 70টি পোশাক থাকার পরে তাদের সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দান করবেন, তাদের সৌন্দর্যটা এমন হবে, এই দুনিয়ার সামান্য একটি সৌন্দর্যের পিছে মানুষ ঘুরে, সৌন্দর্যের দিকে মানুষ তাকায়া থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতি তাদের জন্য যে হুরুল মাল রাখবেন, তাদের জন্য যে জান্নাতের ভিতরে হুর রাখবেন, তারা হচ্ছে জান্নাতি ব্যক্তির খাদেম হয়ে যাবেন, খেদমত করতে থাকবেন 24 ঘন্টার জন্য নিয়োজিত। এবং তারা এত সৌন্দর্যের অধিকারী, তারা তাদের সৌন্দর্যটা এমন ভাবে ফুটে উঠবে, 70টি কাপড় পরিধান করবে। 70টি কাপড় পরিধান করার পরে জান্নাতি হুরের ভিতরে তারপর সময়ের তার শরীর থেকে এমন সৌন্দর্য, তারা এমন সৌন্দর্য তাদের শরীরের যে পশমটা পর্যন্ত পেট করে সে দেখা যাবে। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের শরীরে যদি 70টি কাপড় পেঁচাইয়ে দেওয়া হয়, 70টি কাপড় পরিধান করে দেওয়া হয়, তারপর ওই 70টি কাপড় পরিধান মানে পরিত্যাগ করে 70টি কাপড় ওভারটেক করে যদি আলো বাইর হইতে হয়, তাহলে মনে করেন সেই আলোটা কেমন আলো দরকার। এই আলো কি পৃথিবীর যেমন আছে? কথা বলেন, আছে? কথা বলে না। এমন আলো কি আছে যে আলো মনে করেন 70টি কাপড় পেঁচাই রাখলে, এই যে আমার সামনে লাইটটি জ্বলতে আছে, দুই পাশে 2টি লাইট জ্বলতে আছে, এই লাইট যদি মনে করেন 70টি কাপড় দিয়ে পেঁচাইয়া তারপর মনে করেন যে লাইট পেঁচাবার পরে যদি সুইচ অন করে দেয়, এখান থেকে 1 কিঞ্চিত পরিমাণ আলো বাইর হবে? 1 কিঞ্চিত পরিমাণ আলো বাইর হবে? কোনোভাবেও সম্ভব না। এটাকে আসছে যদি হাজারো পাওয়ারের বাতিও যদি আপনি ফিট করে দেন, তারপর যদি লাইটের ভিতরে যদি আপনি 70টি কাপড় পরিধান করায় দেন, সেখান থেকে 1 কিঞ্চিত পরিমাণ আলো বাইর হবে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য যেই হুল গেরমান রেখেছেন, সেই হুলের কাপড়ের পরিধান করে তার এত সৌন্দর্যের অধিকারী, 70টি কাপড় ওভারটেক করে তার সৌন্দর্যের তার শরীরের পশমটা পর্যন্ত চিনাই দেবে। বলেন না সুবহানাল্লাহ। ওই হুরের 70টি কাপড় পরিত্যাগ করে তারপর মনে করেন তার শরীরের পশমটা পর্যন্ত চিনাইবে। আপনি আমি একটা সামান্য জামা গায়ে দিয়েছি, একটা কাপড় পরিধান করেছি, কাপড়ের ভিতর থেকে একটা পশমও চিনায় না। চিনাইতে হইলে মনে করেন ভিতরে আলো প্রবেশ করানো দরকার। আর মনে করেন তাদের ভিতরে তাদের সৌন্দর্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ দান করেছে, 70টি কাপড় পরিত্যাগ করে তারপরও তাদের গায়ের পশমটা পর্যন্ত চিনাইবে। বলেন না সুবহানাল্লাহ। তার শরীরের পশমটা পর্যন্ত দেখা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জান্নাতি হুরের কাপড়ের পরিধানের ভিতরে যদি তাদের কাপড়ের এক টুকরা একটা সুতা যদি পৃথিবীর জমিনে আসতো, তাহলে তাম পৃথিবীটা আলোতে আলোকিত হয়ে যাইতো, কিন্তু আর রাতের আঁধার হতো না, কোনোদিন আর রাত হতো না, কোনোদিন আর রাত হতো না, সারা জীবনের জন্য একই আলোতে আলোকিত হয়ে থাকতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি নসহার মতন তওবা করতে পারো, তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম। এমন ভাবে এমন ভাবে তওবা করলেন, কেমন তওবা করলেন? তিনি রাজদরবারে, নসুহা ছিলেন একজন মহিলা। কি ছিলেন? মহিলা। তিনি রাজদরবারে পুরুষ সেজে, তারপর মানে নসুহা ছিলেন একজন পুরুষ, কিন্তু মহিলার মতন তাকে দেখতে ছিল। কি ছিল? মহিলার মতন দেখতে ছিল। তার চেহারার কাঠিন, তার অবস্থা একেবারে মনে করেন হুবহু মহিলার মতন, কিন্তু নসুহা মহিলা সেজে তারপর রাজদরবারে দাসীর কাজ করা শুরু করে দিল। হঠাৎ করে অনেকদিন পরে রাজদরবার থেকে রানীর একটি হার, স্বর্ণের মুকুট, স্বর্ণের হার হারানো গেল। কি গেল? স্বর্ণের হার হারানো গেল। হারানো যাওয়ার পরে এবার কি করবেন? রানী রাজার কাছে বললেন, বাদশাহ নামদার, আমার তো এই অবস্থা হলো যে রাত্রবেলা তো আজকে আমার গলা থেকে হাত চুরি হয়ে গেল, কে নিল? আচ্ছা ঠিক আছে, তোমরা মেন গেট তালাবদ্ধ করো। মেন গেট তালাবদ্ধ করো, তালাব লাগাই দিল। এরপরে যারা রাজদরবারে যারা ছিল সবাইকে একত্র করা হলো,
সবাইকে জিজ্ঞেস করা হলো, কেউ শিকার পাইতেছে না, কেউ তা স্বীকার করতেছে না। পরে বললেন কি, আচ্ছা ঠিক আছে, কারো স্বীকার করার দরকার নাই, সবাই একেবারে লাইন দিয়ে কাতারবদ্ধ হয়ে যাও, সারিবদ্ধভাবে দাঁড়াও। সকলে সারিবদ্ধভাবে দাঁড়াইলো। সকলে সারিবদ্ধভাবে দাঁড়ানোর পরে এবার তার জল্লাদকে বলল যে, হ্যাঁ তুমি এখান থেকে প্রত্যেককে এক এক করে উলঙ্গ করে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত খোঁজ করতে থাকবা, কোথাও রাখছে কিনা। সমস্ত মানুষদেরকে তুমি উলঙ্গ করে করে তারপর তুমি তাদেরকে চেক করা শুরু করে দাও। সবাই উলঙ্গ করে চেক করো। এবার চেক করতে করতে শুরু হলো। অনেকজন চেক করার পরে 3 থেকে 4 জনের পালা যখন, এরপরে নসুহাকে ধরবেন। নসুহা এবার চিন্তা করলেন, হাই, আর 3-4 জনের পরই তো আমার পালা, কিন্তু আমি তো হার চুরি করি নাই। কি করি নাই? আমি তো হার চুরি করি নাই, কিন্তু আমি তো অপরাধী। আমি কি? আমি অপরাধী। কিসের অপরাধী? কারণ আমি পুরুষ, কিন্তু মহিলার সাথে তার পরদাসীর কাজ করেছি, মহিলার সাথে কাজ করেছি, আমি তো এর অপরাধী। এই অপরাধের কারণে তো আজকে আমার শির দুর্গন্ধিত হয়ে যাবে, আমাকে তো আজকে হত্যা করে ফেলবে, আজকে তো আর রেহাই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তিনি কাঁদতে পারে না, জোরে কাঁদতে পারে না, কারণ সবাই বুঝে ফেলবে। আবার ওখান থেকে সরেও যাইতে পারে না, তাহলে মানুষ বুঝে ফেলবে। কঠিন একটা বিপদের ভিতরে ফোফায় ফোফায় আল্লাহর কাছে কান্না শুরু করতেছে, আল্লাহ, আমি তো এই দরবার এখান থেকে রাজা রানীর হার নেই নাই, কিন্তু আমি তো একটা অপরাধী। সে অপরাধ হচ্ছে আমার জীবনে আমি তো পুরুষ, কিন্তু মহিলার সাথে কাজ করেছি দাসী রাজার দরবারে। এই তো বড় একটা অপরাধ করেছি। আল্লাহ গো, তুমি আমাকে এখান থেকে বাঁচাও। যদি তুমি আমাকে এখান থেকে বাঁচাও, আমি আর জীবনে কোনোদিন এই রাজ দরবারে থাকবো না, আর কোনোদিন কোনো ভুল করবো, অপরাধ করবো না, গুনাহ করবো না। আল্লাহ, তোমার কাছে আমি খালেদ দিলে তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। একথা বলতেছেন, বলতে বলতে যখন 2 থেকে 1 জন বাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা কাক পাঠিয়ে দিলেন। জান্নাত থেকে যে হার পাঠানো গেছে, রানী ওইরকম একটা হার আল্লাহ পাক রব্বুল আলামিন কাকের সুরাত ধরে পাঠিয়ে দিলেন। বাদশার সামনে তার ওই হারটি ফালাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যখন তার হার পেলেন, এবার বাদশা হুকুম করে দিলেন, যাও, আর তল্লাশি করে লাগবে না, আমার হার আমি পেয়েছি। কারণ আমার হার কোনো মানুষ নেয় নাই, আমার হার ছিল কাকে, আবার কাকে আমার সামনে এসে দিছে। যা আর উলঙ্গ করা লাগবে না, আর তল্লাশি করা লাগবে না, কারণ তওবার মতন তওবা নসুহা করেছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে তার সামনে হারকে এনে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম অসংখ্য গণিত ইতিহাস আছে, যে ইতিহাস বলার সুযোগ নয়। কারণ এজন্য যদি তওবা করার মতন তওবা করি, আমরা যদি আমলে সালেহ করি, কাজ যদি ঠিক মতন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই আশুরার মাস ইবাদতের মাস, এই মাসটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাস। এই মাস অন্য মাসের তুলনায় অনেক দামি, কারণ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। কি হয়েছিলেন? কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। সেই শহীদের মাস এই মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে জীবনকে ত্যাগ করে দিয়েছিলেন। ঠিক কিনা? জীবনটাকে ত্যাগ করে দিয়েছিলেন। নিষ্ঠুর সীমার তাকে হত্যা করেছিলেন, কতল করেছিলেন। সেই দিনটা ছিল 12 শুক্রবার। আল্লাহু আকবার বলেন। সেই দিনটা ছিল 12 শুক্রবার। আর এবছর আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের সেই মুহররমের 10 তারিখটাও পড়ছে 12 শুক্রবার। সুবহানাল্লাহ বলেন। এবছরে সেই দিনটা পড়েছে 12 শুক্রবার। কি বার?